দীর্ঘ ২২ বছর পর শক্তিশালী ভারতের বিপক্ষে দেশের ফুটবলে একটা জয়, ঐতিহাসিক মুহূর্ত আর কোটি কোটি সমর্থকদের স্বপ্ন জয়ের উল্লাসে মাতানো। সবকিছুই রয়ে গেল ড্রয়ের পেছনে অপূর্ণ এক গল্প হয়ে। ম্যাচের শুরু থেকে দারুণ সব সুযোগ পেয়েও বারবার হতাশ করেছেন মজিবুর রহমান জনি, হৃদয়সহ অভিজ্ঞ রাকিব হোসেনও। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে খেলোয়াড়দের এমন ভুল দেশের ফুটবলের হতাশার চিত্রই ফুটে উঠেছে বলে মনে করেন সাবেক খেলোয়াড় জাহিদ হাসান এমিলি এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। জনি যে বলটা পেয়েছে এটা সিম্পলি কি ছিল, তার চয়েস অফ রং সিলেকশন। ওই মুহূর্তে তার কি করা উচিত ছিল, সে বলটাকে রাইট ফুটে আউট সুইং মারা উচিত ছিল। সে রাইট ফুটেই ইন সুইঙ্গার মারার চেষ্টা করেছে, হুইচ ইজ ভেরি রং। এবং ওইখান থেকে কখনো অ্যাঙ্গেল থেকে এইভাবে আপনি গোল করতে পারবেন না। কোচিং স্টাফ হয়তো আপনাকে একটা গাইডলাইন দিবে, একটা ড্রিল আপনাকে দেখাবে, বাট ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইট ইউর ওন সেলফ। কোচের কিছু ট্যাকটিক্সে ভুল ছিল, স্পেশালি যদি প্লেয়ার চেঞ্জিংয়ের জায়গা বলেন। দেখেন আপনার দলে বিপিএলের হাইয়েস্ট স্কোরার বসে রয়েছে বেঞ্চে, তাকে আপনি সুযোগ দেননি। আলামিনকে কিন্তু আপনি সুযোগ দিতে পারতেন। ডেফিনেটলি সে ২০-৩০ মিনিট ডিজার্ভ করে এই ম্যাচে। ফিনিশিংয়ের থেকেও আমার কাছে মনে হয় যে মানসিকভাবে আমরা এখনও প্রস্তুত নেই এই লেভেলে খেলার জন্য। এই লেভেলটা আমাদের তৈরি করতে হবে। তো আপনার ওই গোল মিসের খেসারত কিন্তু আপনাকে দিতে হচ্ছে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। তবে খেলোয়াড়দের এমন পারফরম্যান্সের জন্য দেশের ক্লাব ফুটবল এবং ঘরোয়া লিগের মানহীনতাকেই দায়ী করছেন এই দুই সাবেক। জাতীয় দলে হাতে গোনা আপনি ৮টা-১০টা ম্যাচ খেলেন একটা বছরে, সুতরাং পুরোটা সময় কিন্তু আপনাকে ঘরোয়া ফুটবলে থাকতে হচ্ছে। সেইটা লেভেল যখন আপনি একদম হাইয়েস্ট লেভেলে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনি ওই জাতীয় দলে গিয়ে কিন্তু সেই রেজাল্টটা ইম্প্যাক্টটা পড়বে। আপনি হামজার কথা বারবার বলে, হামজা ঘরোয়া ফুটবলে মানে প্রিমিয়ার লিগে যে ৮-৯ মাস খেলে, ওইটার আর স্টেবিলিটি কিন্তু সে জাতীয় দলে এসে কন্টিনিউ করে, সুতরাং ওই লেভেলটা সে মেনটেন করে। তো আমাদেরও কিন্তু ঘরোয়া ফুটবলের লেভেলটা কিন্তু ওই লেভেলে নিয়ে যেতে হবে। স্ট্রং না হওয়ার কারণে স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, ওয়েল স্ট্রাকচার, সেটা কিন্তু আমাদের কোনো ক্লাবেরই নেই। টু বি অনেস্টলি অ্যাকসেপ্ট বসুন্ধরা কিংস। সো অন্যদের কিন্তু দায়িত্ব ছিল অ্যাকচুয়ালি গত ৫০-৫২ বছরে অনেকের দায়িত্ব ছিল যে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। আমাদের বংশোদ্ভূত অরিজিন প্লেয়ার কোথায় আছে তাদেরকে অটোমেটিক্যালি আমাদের এখানে ইনক্লুড করতে হবে। ইয়েস, তাহলে হয়তো আপনি এর থেকে কিছুটা মানে আউটকাম ডেফিনেটলি আপনি পাবেন। লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই প্রত্যাশার চেয়ে বেশি পূরণ করেছেন ইংলিশ ফুটবলে খেলা হামজা চৌধুরী। শক্তিশালী ভারতকে চাপে রেখে মাঠে দলকে চাঙ্গা করার কাজটাও দারুণভাবে করেছেন। হামজার গাইড করা খেলোয়াড়দেরকে, তার কলিগদেরকে এবং ডিরেকশন দেওয়া, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং সেই ডিরেকশনে কিন্তু কেউ ডিসএগ্রি করছে না। পুরো ম্যাচে ২২ জন প্লেয়ারের ভিতর সে কিন্তু ডিফারেন্স করে দিয়েছে। তার খেলার পারফরমেন্স সবার চোখে পড়েছে, বিকজ তার মেন্টাল স্ট্রেংথটা কিন্তু সে ওই লেভেলে নিয়ে গেছে। জুনে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে চিরায়ত সমস্যা ফিনিশারের অভাব কাটানোর পাশাপাশি ভালো ফুটবল খেলে পূর্ণ পয়েন্ট আদায়ে নতুন এক বাংলাদেশকে দেখার আশা ব্যক্ত করেন ফুটবল সংশ্লিষ্টরা। শরীফ রাউশন, এখন, ঢাকা।